ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে শ্রী ঠাকুরের কথাগুলি শ্রানিত তীব্রত নিয়ে সবার অন্তর বিদ্ধ হয়ে যাচ্ছে। জালের ঘরে পড়তে পড়তে অনুপ্রবিষ্ট হয়ে তাতে তার অনুরণন। আজও যদি কেউ সেখানে গিয়ে মনের এক টানতা নিয়ে ধ্যান তন্ময় হয়ে পড়ে, সে টের পাবে কত প্রেরণা মন্ত্র লীন হয়ে আছে ওই পূর্ণ প্রকোষ্ঠের প্রাণবেদিতে। সবাই স্তম্ভিত হয়ে নির্বাক হয়ে আছেন। মন স্থির, নিঃশ্বাসে গতি স্তিমিত, অবিনস্ত বিক্ষিপ্ত চেতনা একায়িত ও কেন্দ্রীভূত হয়ে তার আরামের ভূমিতে অধিষ্ঠিত। শ্রী ঠাকুর আনমনাভাবে চেয়ে আছেন বাইরের দিকে। হঠাৎ প্যারিদাকে জিজ্ঞাসা করলেন, কাজলার সর্দি কেমন? প্যারিদা, কম। শ্রী ঠাকুর, ওর মাকেও একটু ওষুধ খাইয়ে দিস, তার আবার সর্দি না করে। প্যারিদা, আচ্ছা। শ্রী ঠাকুর, এখন কটা বাজে? হরিপদদা, 8:30। শ্রী ঠাকুর, অন্যদিন কেষ্টদা আসে, আজ তো আসলো না। প্রফুল্ল, ডাকবো? শ্রী ঠাকুর, না, ডাকবার দরকার নেই, হয়তো কাজ কাম করিতেছে। এগুলি মানুষের পোষণ দেওয়া, গঠন করা তো কম কথা নয়। কেষ্টদার কাছে সব সময় এক দঙ্গল লোক থাকেই, যখন যারা যায় তাদের একেবারে যাজনে মাত করে রাখে। মানুষটাই নেশাই এই, ওই রকম নেশা পাগল লোক লাগে। গোপালেরও খুব নেশা ছিল। গোপাল যে কেষ্টদার আর দোসর নেই। তোরা ও বীরেনের বিজ্ঞান পড়া থাকলে ভালো হতো। বিজ্ঞান পড়লে বাস্তবের দিক দিয়ে নজর যায় বেশি করে। প্রফুল্ল, কত সময় কত রকম কাজের কথা আপনি কন, তাই মনে হয় আপনার কাজ করতে গেলে সব জানতা হওয়া দরকার, নচেত আপনার কাজ করা সম্ভব নয়। শ্রী ঠাকুর, সব জানতা হয়ে কেউ কাজে নামে না। কাজ করতে করতে সব জানতা না হয়েও বহু জানতা হয়ে ওঠে মানুষ। সেই জন্য মানুষকে গোড়ায় এক জানতা হতে হয়। তখন সেই একের খাতিরে তার প্রশ্ন পূরণের ধান্দায় সে সব জানার পথে এগিয়ে যায়। জ্ঞানবিদদের কচকচি যা কও, ওই সব কিছুই কিছু না। মূল বস্তু হলো তাতে টান, নংলা টান। এর মধ্যে কোনো কারচুপি থাকবে না, কোনো মতলব থাকবে না। ইষ্টকে সুখী করব, তাকে শান্তি দেব, তার সন্তোষ যাতে হয়, তৃপ্তি যাতে হয়, তাই করব আমার সারা জীবন দিয়ে, দুনিয়াটাকে দিয়ে। আত্মনিয়ন্ত্রণ ইত্যাদির কথা শুনতে কত বিরাট ব্যাপার মনে হয়, কিন্তু মানুষ ভালোবাসার দায়ে ছাড়তে না পারে, করতে না পারে, ধরতে না পারে এমন কিছুই নেই। লহমান মানুষের রূপ বদলে যায়। চণ্ডাশোক প্রিয়দর্শন হয়, রত্নাকর হয় বাল্মীকি। হ্যাঁ, চেহারাই বদলে যায়। রুক্ষ, রুদ্ধ, বিরক্ত, চোখ মুখ কোমল, কমনীয় হয়ে ওঠে। দেখলেই ভালোবাসতে ইচ্ছা যায়। বাইরে গিয়ে যাজন যে করবে, এই ভালোবাসার চেহারা নিয়ে গিয়ে দাঁড়াও, দেখবে অর্ধেক ফর্সা। আমাদের মন যখন যে ভাবভূমিতে থাকে, চেহারার মধ্যে দিয়েও তার একটা জ্যোতি বেরোয়। অন্যের কাছে গেলে পরস্পরের জ্যোতিও মধ্যে পারস্পরিক ক্রিয়া হয়। প্রবৃত্তিমুখী মানুষের জ্যোতি অন্যকে প্রবৃত্তির দিকে টানে। তাই তোমাদের ইষ্টপ্রাণতা জ্যোতি যেন একখানে শক্তিমান হয়, গাঢ় হয়। যার কাছে লাখ প্রবৃত্তি পরায়ণতা নিষ্প্রভ হয়ে থাকে, ফিকে হয়ে যাক। সেই জন্য যাজন করতে গেলে যজন খুব ভালোভাবে করা লাগে। তাছাড়া 1 ঘন্টা যজন করলাম, 1 ঘন্টা যাজন করলাম, 5 মিনিট ইষ্টভীতি করলাম, আর বাদ বাকি সময় আমার চিন্তা চলা বলা ইষ্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এতে কিন্তু নোঙর ফেলে দাঁড় টানার মতো হবে, চরিত্র শোধরাবে না। সর্বক্ষণ ঠাকুরের মানুষ হয়ে চলা লাগবে। সে খেতে, শুতে, বসতে, চলতে, ফিরতে, অর্থ উপার্জন কর্মে রত থাকি যখন, তখন দেখতে দেখতে ধর্ম উপার্জনের কতখানি হচ্ছে তার ভিতর দিয়ে। স্ত্রীর সমবেগে রত থাকি যখন, তখন দেখতে হবে সেই সমবেগে অর্থাৎ মঙ্গল সমবেগ কতখানি হচ্ছে তার ভিতর দিয়ে। ফল কথা, আমার জীবনের যাবতীয় যা কিছু অবিচ্ছিন্নভাবে ইষ্টার্থে পরিচালিত হচ্ছে কিনা তার উপর খবরদারি করতে হলে সর্বক্ষণ এমনতর একমুখী হয়ে জীবনযাপনের ফলে চরিত্রের মধ্যে আসে সংহতি। এর ফলে গজিয়ে ওঠে ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্ব প্রভাবিত করে অন্যকে। নইলে যুক্তি বিচার দিয়ে মানুষকে তুমি কতটুকু বোঝাবে? প্রত্যেক জিনিসের অনুকূল যেমন যুক্তি আছে, এর প্রতিকূলও তেমন যুক্তি আছে। গোড়ার কথা হলো
তার শ্রদ্ধাকে আকর্ষণ করা এবং অন্তরকে আকর্ষণ করা, তার চরিত্র না থাকলে, ব্যক্তিত্ব না থাকলে তা পারবে না। কথায় বাজিমাত করার জন্য হাজারো জায়গায় থেকে হাজারো লোক বেরিয়ে পড়েছে। আচরণহীন উপদেশ শুনে শুনে মানুষের ঘেন্না ধরে গেছে, লোকে শেয়ানা হয়ে গেছে। ফাঁকি ঝুঁকির কারবার বেশি দিন টেকে না বাপু। তাই কই, তোমরা যেমন সাচ্চা মাল, সাচ্চা খবর নিয়ে মানুষের দুয়ারে যাচ্ছ, তোমাদের চরিত্রটিকেও তেমনি সাচ্চা করে তোলো। তোমাদের মধ্যে মেকি জিনিস থাকলে মানুষ মনে করবে তোমরা যে জিনিসের বার্তা বয়ে নিয়ে যাচ্ছ তাও মেকি। দেখো, নিজের চলার দোষে মানুষকে পরমপিতা হতে বঞ্চিত করো না। ভালো করতে এসে মন্দ করো না, মানুষের ক্ষতি করো না। বরং নিজেদের মধ্যে কোনো অনিয়ন্ত্রিত এবং অতিদুষ্য গলদ যদি থাকে, যার দ্বারা মানুষ আচমকা আহত হতে পারে, তা প্রয়োজন মতো আগে থাকতে খোলাখুলি জানিয়ে রাখা ভালো। এইভাবে বলতে হয়। দেখেন দাদা, কথা আমরা অনেক শিখেছি, কিন্তু ঠাকুর যেমন বলেন তেমনিভাবে চলতে শিখিনি। আপনি হয়তো আমার মুখে ঠাকুরের কথা শুনে কত খুশি হয়েছেন, ভেবেছেন চলন চরিত্র ঠাকুরময়, কিন্তু প্রকৃত প্রস্তাবে তা নয়। ছেলেবেলা থেকে আমি বড় রাগী। রেগে গেলে আমার জ্ঞান থাকে না। আগের থেকেই রাগ অনেকটা কমেছে, কিন্তু এখনও মাঝে মাঝে বেসামাল হয়ে পড়ি। আমার জন্য পরমপিতার কাছে একটু রোজ প্রার্থনা করবেন, যাতে আমি এই দোষটাকে ত্যাগ করতে পারি। আর আপনার সঙ্গে চলতে ফিরতে রাগের বশে বেফোঁস যদি কখনো কিছু বলে ফেলি বা তা করে ফেলি, তাতে আপনি আমাকে ভুল বুঝবেন না। কিন্তু রাগের মাথায় আমার কিছু ঠিক থাকে না, পরে অনুতাপে জ্বলে মরি। মানুষ যদি শুভার্থী এবং অকপট হয়, দোষ ত্রুটি সত্ত্বেও অন্যের শ্রদ্ধার আকর্ষণ করতে পারে, সে নইলে সাধুতা নেই, সাধুতা ভরং আছে। তার সাধুর প্রাপ্য শ্রদ্ধা আদায় করার কারসাজি আছে। এতে মানুষ বিরক্ত হয়ে যায়। কথায় কথায় ক্ষণমিহ সংযন সংহতি রেখা ভবতী ভবার্ণব তরণে নৌকা। তোমরা এমন সাধু হও, এমন স্বজন হও, যাদের সঙ্গে মুহূর্ত মাত্র সঙ্গ করেও মানুষ স্তরে যেতে পারে। সেই শুধু মৃত্যুর পথ পরকালের ব্যাপার নয়, ইহকালে ভবকালে যাতে পবিত্রবশী হয়ে তাকে নাকানি চুবানি না খেতে হয়, সে যাতে সৎভাবে জীবনটাকে উপভোগ করতে পারে, আর 10 জনের সঙ্গে তা করে দেওয়া চাই। তাই বুঝে দেখো তোমাদের কতখানি সাধনার দরকার। প্রফুল্ল: ঠাকুর, আপনি যে বিপ্রে যেখানে সেখানে খাওয়া দাওয়া বিষয়ে অত নিন্দা করলেন, কিন্তু অন্যের বর্ণের অন্ন খেলে কি বিপ্রের জাত যায়? সেজে ঠাকুর: আমি তা বলবো কেন? আমি বলেছি অসংস্কৃত ও অসদাচারী যারা, তাদের হাতে খাওয়া ঠিক নয়। দ্বিজ সংস্কারী যারা, সদাচারী যারা, তাদের পরস্পরের অন্ন পরস্পরে খেতে পারে। তবে এ নিয়ে কোনো জেরাজুরি চলে না। ধরো তুমি উপনয়ন নিয়েছো ও মোটামুটি সদাচার পালন করে চলো, তাই বলে তোমার বাড়িতে কোনো বিপ্র আসলে যে বুড়ি তাকে রান্না করে খাওয়াবে না, সে কিন্তু ঠিক নয়। তার আলাদা রান্নার ব্যবস্থা করে দেওয়াটাই সমীচীন। যদি সে নাছোড়বন্দা হয়ে তোমার হাতে খেতে চায়, তাও প্রতিনিধিত্ব করতে বিশেষভাবে চেষ্টা করা উচিত। যদি দেখো তাতে সে খুব ব্যথিত হচ্ছে, সেক্ষেত্রে এমনতর খাদ্য দিতে পারো যাতে তোমার বা তার বৈশিষ্ট্যের ব্যাহত না হয়। কিন্তু তোমাদের তরফ থেকে বিপ্রকে পক্ক অন্ন খাওয়াবার আগ্রহ অপরাধজনক। আমার মনে হয় কোনো সদাচারী বিপ্রের বাড়িতেও যদি কোনো সদাচারী বৈশ্যা যায়, বিপ্রেও তাকে জিজ্ঞাসা করা উচিত সে সপাক খাবে কিনা, তাকে আলাদা পাকের ব্যবস্থা করে দেবে কিনা। তাতে বৈশ্যা হয়তো বলবে, সে কি কথা, আপনাদের প্রসাদ পাওয়ার জন্যই তো এসেছি। তখন তাকে নিশ্চিন্ত মনে অন্ন দেওয়া চলে। তার বৈশ্য যদি স্বপাকীয় হয়, তবে বিপ্র তার আলাদা পাকের ব্যবস্থা করে দেবে, সশ্রদ্ধভাবে সাগ্রহে। নিজে ও অপরের বৈশিষ্ট্যকে শ্রদ্ধা ও সংরক্ষণ করে চলাই সভ্যতার একটা গোড়ার কথা। বিপ্র যদি উদারতার নামে নিজের বৈশিষ্ট্য খেয়ায়, তাতে তার যেমন অকল্যাণ, অন্যেরও তেমনি অকল্যাণ। বিপ্রের যদি শ্রদ্ধাকর্ষী আচার না থাকে, তবে বিপ্রের বর্ণের শ্রদ্ধা সে আকর্ষণ করতে পারবে না, তাতে সে তাদের উপকারে লাগতে পারবে না। শ্রেয়ের প্রতি শ্রদ্ধাই মানুষের উৎকর্ষের একমাত্র পথ। তাই শ্রেয় হয়ে যে জন্মেছে তার চলন এমন হওয়া চাই যাতে অন্যের অন্তরের শ্রদ্ধা উদ্বোধন হয়, তাতে সবার কল্যাণ। এআরই সার্বজনীনতা মানুষের কল্যাণ হয় না। নব্য যুবকেরা হয়তো বলবে এসব বুজোয়ারা মনোবৃত্তির পরিচালক, কিন্তু আমি কই বাপু, আমাদের যত গালাগালি দাও, ভেবে দেখো আমরা যা কই তাতেই ব্যক্তিগতভাবে তোমাদের সুবিধা বজায় থাকে কিনা। আমি হলফ করে বলতে পারি
আমাদের যা কথা তা মেনে চললে কোনো সত্তায় অসুবিধা হবার কথা নয়। অবশ্য সবার প্রবৃত্তির পক্ষে তা রুচিকর নাও হতে পারে, কিন্তু ভেবে দেখবি তো পাগল, সত্তার জন্য প্রবৃত্তি না প্রবৃত্তির জন্য সত্তা? প্রবৃত্তির তাবেদারি যদি করিস সত্তাকে দিয়ে, তুই দাঁড়াবি কোথায়? বাঁচতে তো চাস না, মতলব অন্য কিছু। আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।